নমস্কার, আমি ডক্টর সঙ্গীতা নায়ার বলছি। আমরা এই সময় খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আমাদের সংক্রমণ করেছে। এই জীবাণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায় এবং এই জাতটা ভয়ঙ্কর ছোঁয়াচে। তাই আমাদের এই অবস্থায় কি করণীয়? যতটা পারবেন ভিড় জায়গা এড়িয়ে চলুন। যদি না পারেন তাহলে মাস্ক ব্যবহার করবেন। এটিকে সার্জিক্যাল মাস্ক বলে। সার্জিক্যাল মাস্কের এই দুটো দিক এইভাবে বেঁধে নেবেন এবং তারপরে সার্জিক্যাল মাস্ক এমনভাবে পরবেন যাতে নাক মুখ ভালোভাবে ঢাকা থাকে। এর ওপর দিয়ে একটি সুতির মাস্ক অথবা একটি রুমাল চাপা দেওয়া যেতে পারে। এই ডবল মাস্ক ব্যবহার করলে রোগের হাত থেকে আমরা অনেকটাই মুক্তি পাব। যদি N95 যেটি আমি পরে আছি, যদি এই মাস্ক ব্যবহার করেন তাহলে একটি মাস্ক ব্যবহার করলেই হবে। বাড়ির সমস্ত জানলা দরজা হাট করে খুলে রাখবেন যাতে হাওয়া চলাচল ভালো হয়। বাড়ির ছাদে, বাড়ির উঠোনে, ফাঁকা মাঠে মাস্ক ছাড়া খুব জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়তে ছাড়তে হাঁটা চলা করুন। এতে শরীর ভালো থাকবে। দেখা গেছে যে রোদ পোয়ালে ভিটামিন ডি বলে একটি ভিটামিন আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়। এই ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে আমার বুদ্ধি বলে দুপুর 12টা থেকে 1টার মধ্যে অন্তত মিনিট 15-20 রোদের দিকে পিঠ দিয়ে দাঁড়ান কিংবা বসুন। এবার কি খাবেন? ভালো খাবার খাবেন, যেটা রুচি হয় সেটাই খাবেন। যেমন ধরুন প্রোটিনযুক্ত খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, দই, ছানা, প্রচুর টাটকা শাকসবজি, ফল, সোয়াবিন বড়ির তরকারি, ডাল, এই সমস্ত জিনিস খাবারের মধ্যে রাখুন। অতিরিক্ত নুন, চিনি, অতিরিক্ত কফি, চা, কোকো কলা এবং নেশার যতটা পারবেন বর্জন করলেই ভালো হয়। শরীরের পাশাপাশি মনকেও ভালো রাখা দরকার। টেনশন করলে দেখা গেছে যে রোগটা কিন্তু বাড়ছে। তাই টিভি, মোবাইল, খবরের কাগজ, ম্যাগাজিন এইসবের খারাপ ছবি, খারাপ খবর যতটা পারবেন এড়িয়ে চলুন। বাচ্চাদের সঙ্গে খেলুন। বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সঙ্গে ফোন করুন, গল্প করুন তাদের সঙ্গে। এইটা খুব ভালো সময়। কোনো একটা শখ নিজেরা তৈরি করুন। যেমন ধরুন পাখি দেখা, গান শোনা, কোনো একটা নতুন রান্না শিখলেন, সেলাই শেখা, এইসবগুলো নিজেরা এখন সময় পাচ্ছেন, এগুলো করলে ভালো হয়। গরম জলে গার্গল অতি অবশ্যই করবেন, 2 বেলা 3 বেলা। গরম জলের ভাপ নেবেন। একটু ঈষৎ উষ্ণ জলে স্নান করলে শরীর ভালো থাকবে। প্রচুর পরিমাণে জল করুন। এই গরমের দিনে অন্তত 3.5 লিটার জল পান করলে শরীর সুস্থ থাকবে। এবার ব্যায়ামের কথায় আসি। আমি 2টি ব্যায়াম দেখাবো যেটি এই রোগের পক্ষে খুব উপকারী। এইটি দেখছেন, উবু হয়ে শুয়ে কিছুক্ষণ থাকবেন এবং এই অবস্থাতে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেবেন। দেখা গেছে শরীরে এই ব্যায়ামটি করলে শরীরের অক্সিজেন খুব দ্রুত বাড়ে। দ্বিতীয় ব্যায়ামটি হলো চিত হয়ে শুয়ে পেটের ওপরে হাতটি রাখবেন, পেটটাকে ফুলিয়ে অন্তত 10 বার করে শ্বাস নেবেন। এই ব্যায়ামটি 3 বেলা 10 বার 10 বার 10 বার করলে শরীরে খুব উপকার হয়। সবশেষে বলি, যদি রোগীর 2-3 দিন জ্বর না ছাড়ে অথবা রোগীর শ্বাসকষ্ট থাকে তাহলে কাছাকাছি ডাক্তারবাবু কিংবা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। এটিকে পালস অক্সিমিটার বলে। এটি একটি ছোট যন্ত্র যেটার মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন মাপা হয়। দেখুন এখানে 99 দেখাচ্ছে। সেই 99টা অক্সিজেনের মাপ। এই 99টা বাই এনি চান্স যদি 94 কমের দিকে যায় তাহলে বুঝবেন শরীরের অক্সিজেনের মাপ কমছে এবং ডাক্তারবাবু এবং বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। পরিশেষে বলি, সকলে এই দুঃসময় একে অপরের পাশে থাকুন। দেখবেন মনুষ্যত্ব যেন হারিয়ে না যায়। ধন্যবাদ।